আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সকলের দোয়া এবং শুভকামনা নিয়ে শুরু করছি আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। আমি আমার মতো করে বানিয়েছি, আপনারা চাইলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার পাটিসাপটাটা আমি আজকে সুজি দিয়ে বানাই নাই, শুধু আটা দিয়ে বানিয়েছি। দেখুন, খিরসা পাটিসাপটা। আমি এটাকে শুধু আটা দিয়েই বানাবো খিরসাটা। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চলুন মূল রেসিপিতে চলে আসলাম মূল রেসিপিতে। আমি পাটিসাপটা প্রথমে আমি গোলাটা তৈরি করব। এর জন্য আমি প্রথমে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম, এরপর হাফ কাপ দিয়ে দিলাম আটা, হাফ কাপ দিব গুঁড়া দুধ, দিব সামান্য পরিমাণের লবণ, হাফ কাপ চিনি। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই শুকনো উপকরণটা মিশিয়ে নেবেন। এটি মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব। এভাবে আমি অল্প করে পানি অ্যাড করব আর ব্যাটারটা তৈরি করব। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। দেখুন আমি কীরকম পাতলা করেছি, একদম ঘন না আবার একদম পাতলাও না। আমি এটা ঢেকে রেখে দিব। চলে আসলাম চুলায়। আমি এখানে 1.25 কাপ চালের গুঁড়ি দিয়েছি। এটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করা লিকুইড দুধ, একদম খাঁটি গরুর দুধ। এটা আমি জাল করে নিয়েছি। এটা দিয়ে ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে এটা দলা পেকে না যায়। আমি এখানে 250 গ্রাম গুড় দিয়ে দিলাম। এটা কিন্তু খেজুরের গুড়, আপনারা চাইলে চিনি বা আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। এটা নাড়াচাড়া করতে করতে গুড়টা গলে যাবে। দেখুন এরকম হবে। আমি এর পর্যায়ে দিয়ে দেব এলাচ গুঁড়া। আপনারা আস্ত এলাচও দিতে পারেন, সেক্ষেত্রে এলাচটা অবশ্যই আগে সরিয়ে নেবেন। এর পিঠার মধ্যে দেওয়ার আগে অবশ্যই এলাচটাকে বেছে নেবেন, না হলে কিন্তু খাওয়ার সময় খারাপ লাগবে। আমি এভাবে মিশিয়ে আর 2 মিনিট জাল করে আমি এটা নামিয়ে নিব। আমি এখান থেকে একটা বাটিতে আমি কিছুটা পুর রেখে দিব পরবর্তীতে বানানোর জন্য। ফ্রিজে রাখলে 1 সপ্তাহ ভালো থাকবে, আপনি 1 সপ্তাহ পরে আবার বানিয়ে খেতে পারবেন। আমি এবার চলে যাব একদম পিঠা বানানোর মূল পর্বে। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। এটাকে টিস্যু পেপার দিয়ে মুছিয়ে নিব। আমি ওই ব্যাটার থেকে 2টা ফুড কালার অ্যাড করেছি, একটা হচ্ছে সবুজ কালার, একটা হচ্ছে লাল কালার। আপনারা চাইলে সাদাটাও শুধু বানিয়ে নিতে পারেন, অথবা ওখান থেকে আলাদা করে একটু জাস্ট 2 চামচ নিয়ে এরকম ফুড কালার অ্যাড করতে পারেন। ওটা আপনাদের দেখাই নাই। আমি জাস্ট একটু ফুড কালার দিয়ে এটা বানিয়ে নিয়েছি। আমি এটা দিয়ে দিলাম, এখন সাদাটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে অথবা হাতল ধরে একটু দুলিয়ে দিলেও হবে বা এরকম করে দিলেও হবে। এটা সেদ্ধ হয়ে গেছে, জাস্ট 2 মিনিট অপেক্ষা করলে কিন্তু হয়ে যাবে। আমার পুরটা কিন্তু এখনও গরম আছে, এই জন্য একটু নরম দেখাইতেছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে পুরটা। আমি এভাবে এটাকে পেঁচিয়ে নিব। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। আমি এভাবে সম্পূর্ণ পিঠাটা তৈরি করে নিব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।